বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কায়সারের করা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশব্যাপী গঠনের লক্ষ্যে সিলেট বিভাগ আয়োজিত পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে দিনব্যাপী আয়োজনে রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শক্তিশালী করার লক্ষ্যে উক্ত সম্মেলন সম্পন্ন হয়। এ সময় সিলেট বিভাগ সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় প্রধান সভাপতি আব্দুল আলিম। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সমাজসেবা অফিসার নিবন্ধন ও নিয়ন্ত্রণ ও বাসকস কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওয়ারিস আলী। এ সময় বক্তারা বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন, সেই সাথে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রধান সভাপতি আলমগীর হোসেন, চট্টগ্রাম বিভাগীয় প্রধান সভাপতি গোলাম মঈনুদ্দিন ময়ূর, চট্টগ্রাম বিভাগ প্রচার সম্পাদক মামুন গাজী মেম্বার, সিলেট বিভাগ সাংগঠনিক সম্পাদক রেজাউল হাওলাদার, চট্টগ্রাম বিভাগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, ময়মনসিংহ বিভাগীয় আতিকুল ইসলাম, ঢাকা বিভাগ প্রচার সম্পাদক তারেক খান, চট্টগ্রাম বিভাগ দপ্তর সম্পাদক মফিজ উদ্দিন, রাজশাহী জয়পুরহাট জেলা সহ সভাপতি রাকিব হাসান রাকিব, ময়মনসিংহ ভালুকা জেলা সহ সভাপতি শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন আহমেদ, জাহাঙ্গীর আলম, সজল তালুকদার, ছালেক আহমেদ, আকবর আলী, শফিকুল ইসলাম শফু সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। আমার বক্তব্য এ পর্যন্ত শেষ। দাবি আদায় বাস্তবায়নের এই উদ্যোগে আজকের এই আয়োজন আসলে চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব আজকে পরিচালনা, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব পত্র সংগঠনের সংগঠনমন্ত্রী গোলাম মঈনুদ্দিন ময়ূর ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ প্রতিনিধি এবং জেলা প্রতিনিধি সবাই আমার আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিলেট বিভাগের আলিফ ভাইয়ের সঙ্গে আমি কর্মচারী, আপনার শ্রমিক, আমরা শ্রমিক কর্মচারী। সবাই শুনলে দিকে তাকান, সবাই শুনলে দিকে তাকান।